রামনগরের সঙ্গীতা সারের লেখা বই আমার নানান রঙের দিনগুলি বইয়ের উদ্বোধনে সভাধিপতি উত্তম বারিক। আমি নারী, আমি সব পারি। সংসারের চার দেওয়ালের গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে হাতে কলম তুলে নিয়েছেন কবি সঙ্গীতা সার। রামনগরের লেখিকার বই প্রকাশ হলো আজ। বইয়ের নাম আমার নানা রঙের দিনগুলি। লিপি ও লেখনী এই দুইয়ের সন্ধিতে লেখিকার লেখনীতে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন স্তরের কথা ও নিজের জীবনের অনুভূতি ও ভাবনাগুলি। নারী জাগরণী বার্তা ও নারী স্বাধীনতার এক প্রেক্ষাপট হলেও এই বই। লেখিকার লেখনীর পরতে পরতে ফুটে উঠেছে নারীদের প্রকৃত বাড়ির খোঁজ। পরিবর্তনশীল জগতে সমাজের বিভিন্ন বিষয়গুলি ফুটে উঠেছে এই লেখনীতে। লেখিকা সঙ্গীতা সার নিজের জীবনের ফেলে আসা দিন ও দৈনন্দিন ভাবনা প্রকাশিত হয়ে উঠেছে লেখনীতে। নবীন এই লেখিকার লেখনীতে বারে বারে ফুটে উঠেছে সমাজের কথা, সমাজের নারীর কথা। ছোটবেলা থেকেই লেখার শখ আজ প্রকাশিত হলো জনসমক্ষে। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের হাত ধরে শুভ উদ্বোধন হলো আমার নানা রঙের দিনগুলি বইটি। রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের সহধর্মিণী হলেন কবি সঙ্গীতা সার। জেলা সভাধিপতি উত্তম বারিক বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, এই বই বিভিন্ন লাইব্রেরিতে যেন স্থান পায়। কবি সঙ্গীতা সার তার এই লেখনী নিয়ে বিশেষ বার্তা দেন। আগামী দিনে আরও লেখনী প্রকাশিত হতে চলেছে। তার এই লেখনী সমাজের নারীদেরকে আরও জাগরিত করবে। অত্যন্ত সাধুবাদ জানাই সঙ্গীতা সার মহোদয়াকে। তার কারণ মাতৃপক্ষের সূচনা লগ্ন। আমরা যখনই মাতৃসেবায় মগ্ন, আমাদের বাড়ির মা সঙ্গীতা সার আপনাদের পাঠকদের উদ্দেশ্যে আমার নানা রঙের দিনগুলো এই বইটি প্রকাশ করলেন। এতে তার ছোটবেলা থেকে অর্থাৎ তার নিজস্ব জীবনী, নিজস্ব ভাবনা, নিজস্ব অনুভূতির কথা তিনি উল্লেখ করেছেন। পাঠকের কাছে এই বইটা পৌঁছাবে। আজকে তার আত্মপ্রকাশ ঘটল, আর সেই বই পাঠকের কাছে অত্যন্ত মনোগ্রাহী হবে, এটা আমার আশা। এটা কি গ্রামীণ মহিলাদের আরেকটু উৎসাহ বাড়াবে না? যারা নিশ্চিতভাবে উৎসাহ বাড়াবে। তার কারণ আরও অনেক শিক্ষিত মায়েরা আছেন যাদের মধ্যে প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে। তাদের মধ্যেও আশা, স্পৃহা, আকাঙ্ক্ষা বাড়বে যে সঙ্গীতা সার যদি তার কলমের লেখনী থেকে এই কথাগুলো তুলে ধরতে পারেন, তাহলে আমরা কেন নয়, তারাও এগিয়ে আসবে এই প্রতিযোগিতার মধ্যে, তারাও আত্মপ্রকাশ করবে তাদের জীবনীর কথা। যেখানে প্রশ্ন হচ্ছে নারীদের বসার জায়গা বা পড়ার একটা পাঠ্যক্রম বা যদি একটা লাইব্রেরি যদি চালু করা যায় মহিলাদের বিশেষ করে, সেখানে মহিলা কলেজ গড়ার কথা বলা হয়, সেখানে রামনগরের বুকে এই ধরনের যদি সংস্থা করে তোলা হয়, সেটা কি কীভাবে উদ্যোগ নেবেন? নিশ্চিতভাবে উদ্যোগ নেওয়া হবে। তার কারণ লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় লাইব্রেরিগুলোকে আবার সচল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। তার কারণ প্রত্যেকেই আপনারা বুঝতে পারছেন, মাল্টিমিডিয়া মোবাইল যখন মানুষের হাতে, পাঠকের সংখ্যা কমেছে। তো এই পাঠকের সংখ্যা বাড়ানোর জন্য বইয়ের প্রতি মানুষকে আমরা লাইব্রেরির সংখ্যা বাড়িয়েছি, বইয়ের সংখ্যা বাড়িয়েছি মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে। নিশ্চিতভাবে আগামী দিনে এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগাবো, যাতে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত একটি লাইব্রেরি তৈরি করা যায়। আজ রামনগরে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী, ডাক্তার আলোকনাথ মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন পিউলি নন্দ প্রমুখ। সমস্ত সমাজ সম্মানীয় ব্যক্তি, সাংবাদিক আজকে তৃতীয় ছোটবেলাটায় কথা মনে পড়ে যাচ্ছে। এবং এই কথাগুলো ছোটোবেলাতে আমি বই লেখা ছোটোবেলা থেকে খুব প্রতিমাছি ভালো এবং লেখা পড়াও খুব ভালো লাগতো। সেই কথাগুলো আমি বইয়ের মাধ্যমে লিখেছি এবং আমার সংসার করে তারপরে ছেলে মেয়ে বড় করার সাথে ভ্রমণ করে লিখেছি এবং ছোটবেলা এবং যার কথা না বলে না তিনি হচ্ছেন
ডাক্তার এবং সাহিত্যিক অলোকনাথ মিশ্র মহাশয়, উনি আমার বাবার বাল্যবন্ধু। ওনার অনুপ্রেরণাতে আজকের এই বই প্রকাশ হলো। আমার স্বামী মহাশয় আমাকে উৎসাহ দিয়েছে এবং নানা পৃথিবীর দেশ বিদেশে ঘুরিয়েছে। আমার পরিবারের সমস্ত সবাইকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা এবং এতে আমার মতো রবীন্দ্রতা জন্য আমার বইয়ের জন্য একটু যে সময় দিয়ে এসেছেন মহাশয় ওনাকে সবাইকে মিলে সবাইকে এসেছেন, ধন্যবাদ। আমার ধন্যবাদ এবং প্রণাম এবং ছোটদের ভালোবাসা এবং আমি উৎসাহ দিলেন সবাই মিলে, আগামী দিনে ঘুরতে থাকবো। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।